ট্রাম্পের ঘোষণার পর আমি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ইরানের রাস্তায় আপনার সামরিক মহড়া একটা দিচ্ছে, জনগণ উৎফুল্ল হয় অস্ত্র। আচ্ছা, আমি এখন আপনার কাছে জানতে চাই যে আলোচনার অবস্থা, একটা 5 দফা বা আপনার আমেরিকা থেকে পাঠানো হয়েছিল এবং খুব কঠিন এগুলো, আসলে ইরান না মানুক এই জন্য এগুলো দেওয়া হয়েছে। আসলে আমেরিকা তো তার একদম মানে আলোচনা করতে করতে 14 দফা এগুলা কাটছাট করে, মানে সে দেখছে যে ওগুলা নিয়ে আলোচনা করে লাভ নেই, আমার আসল বক্তব্য ছেড়ে সে আসল বক্তব্য ঝাইরা দিচ্ছে। সেই ঝাড়াটা আগেও আমরা দেখছি যে সে যে ইরানে হামলা করলো, ইসরায়েল আর সে মিলে, ইরান তো ক্ষতিপূরণ দাবি করছে যে আমার এই হামলা সব ক্ষতিপূরণ দেবে, বলছে 1 পয়সা দেবো না, কি করবি কর। এটা হলো আমেরিকানদের কথা। তারপরে দ্বিতীয়ত কি, ইরানের যে সমৃদ্ধ 400 কেজির উপরে যে ইউরেনিয়াম আছে এগুলো সব দিয়ে দিতে হবে, মানে মুখের কথা, যা খুশি দেয়, আপনার টাকা আমার দিয়ে দিতে হবে, কোনো কথা বলা যাবে না। তারপরে কি বলছে যে ইরানের একটি ছাড়া আর কোনো পরমাণু শক্তি কেন্দ্র থাকতে পারবে না। ইরান বিদ্যুৎ উৎপাদন হোক বা চিকিৎসা বা অন্য কোনো খাতের যে কোনো বিষয়ই হোক তারা নির্ধারণ করে দেবে, তারা নির্ধারণ করে দিবে আপনার একটা। আচ্ছা, তাইলে জব্দ সম্পদ, মানে ইরানের যে 1979 সালে ইসলামী বিপ্লবের পর এবং পরবর্তীতে সাম্প্রতিক কালেও আমরা দক্ষিণ কোরিয়াকে দেখেছি ইরানের $2-3 বিলিয়ন তেল কিনা পরে আর টাকা দেয় না, তো এগুলোর টাকা ফেরত দিবে না। এবং বলছে ঠিক আছে 25% একটা, ইরান কিন্তু আলোচনার সময় একটা ঠিক আছে তাহলে আপাতত 25% দাও, পরে ধাপে ধাপে দিয়ে তোমার যদি টাকা না থাকে। আসলে মূল সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দিবে কই থেকে? সারা পৃথিবীর কাছে কিন্তু সে একটা বেলুনের মতো, ফাঁপা বেলুন, বুঝা যাচ্ছে আমি কিন্তু বিশাল সাইজ, আসলে ভিতরে কিন্তু বাতাস, কিচ্ছু নাই। তো সংকট হলে রিজার্ভ ব্যাংক থেকে তারা টান মারে, রিজার্ভ ব্যাংক সারা বিশ্বে, হ্যাঁ, তারা খালি ডলার ছাপে মানুষের দেয়, কিন্তু আসলে কিন্তু তার সেই ডলারের যে সমপরিমাণ স্বর্ণ তার রিজার্ভে নাই। তো যার ফলে আমেরিকা কিন্তু একদম ফাঁপা বেলুনের মতো, হঠাৎ আপনি একটা আলপিন মেরে দেবেন, দেখবেন শেষ হয়ে যাচ্ছে। তারপরে দুই কি, কোন রকম ওই যে এমবার্গো যেগুলা ইরানের উপর দিয়ে রাখছে 25-30 হাজার এমবার্গো, এগুলার কোনোটাই উঠাবে না। আচ্ছা, তারপরে কি সব ফ্রন্টের যে যুদ্ধের বন্ধের আলোচনা, সব ফ্রন্ট বলতে ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, ইরান, হ্যাঁ, এইসব নিয়েও কোনো আলোচনা পরে দেখা যাবে। তো তার মানে কি, আপনি আমার কিছুই মানতেছেন না, অথচ আমাকে সিগনেচার করতে হবে, যা খুশি তাই। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার কিন্তু, এই যে আমরা যতই বলি যে পাশ্চাত্যের দেশগুলো আমেরিকার সাথে নাই, কিন্তু কালকে রাতে আমি দেখলাম একটা নিউজে যে ফ্রান্স, ব্রিটেন, ইটালি, জার্মানি তারা কিন্তু ওই যে ফলস ফ্ল্যাগের মতো আর কি গোপনে আমেরিকান বাহিনীদের সাথে আসছে, তাদের নেভির অনেক শিপ টিপ এগুলো এই সাগরের আশেপাশে প্রকাশ্যে তারা স্বীকার করছে না, কিন্তু ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ, তো তারা এইভাবে নিয়ে আসতেছে। তো এই যখন অবস্থা আপনি খেয়াল করেন যে ইরানিরাও কিন্তু পাল্টা আসলে একটা প্রতিরোধের চিন্তা করতেছে, এবং ইরানিরা কিন্তু এখন এক ধরনের, আগে যেটা চুপে চাপে বলতো, এখন কিন্তু স্বীকারই করে ফেলতেছে এক ধরনের, যে ইরানের কাছে 12 থেকে 15,000 কিলোমিটার রেঞ্জের ICBM ক্ষেপণাস্ত্র আছে এবং সেটা 2 টন ওয়ারহেড বহন করতে পারবে। এবং সেইটা দিয়ে তারা আসলে, ইরানিরা বলতেছে যে আমরা সামরিক চমক দেখাবো, সামরিক চমক এমন হতে পারে যে মার্কিন মূল ভূখণ্ডে ইরানিরাও পাল্টা আঘাত এনে দিবে, মানে আপনার কতক্ষণ আর সহ্য করার ক্ষমতা আছে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস দেখেন, মার্কিন মূল ভূখণ্ডে কিন্তু এটা আপনি কিভাবে গুনবেন, এই গত 2-3 মাসে ব্যাপক দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন খনিতে আক্রমণ, খনিতে আগুন লেগে গেছে, দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে, বিভিন্ন সামরিক ঘাঁটিতে হঠাৎ করে ড্রোন দেখা গেছে, ছোটখাটো মিসাইল হামলা হয়েছে। এগুলা এখন কারা করছে, আমেরিকানরা এটা বলেও না, আলোচনাও করেন, আমেরিকান মিডিয়াও এই ব্যাপারে চুপ। তারপরে আবার দেখা গেছে গতকাল একটা এয়ার শোতে 2টা মার্কিন খুব দামি উন্নত মডেলের বিমান হঠাৎ করে 2টা ক্র্যাশ করছে, ভাগ্য ভালো যে 4 জন পাইলট বেরোতে পারছে।